আমরা টোটাল খেলাতে আমরা জয়লাভ করেছি, এই জন্য আপনাদের ধন্যবাদ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গা ব্যথা করতেছে গতকালের খেলাতে, আজকে খেললাম, আমাদের গা হয়তো আবার ব্যথা শুরু হবে, ট্যাবলেট খেতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার ফিলিংসটা অন্যরকম, এটা আসলে বলে বোঝানোর মতো না, যে কোনো চ্যাম্পিয়ন হলে ভালো লাগে। অনেক কনফিডেন্স ছিলাম যে আমরা অবশ্যই ফাইনালের কাপ নিব। শহীদ শিমুল একাদশ এবং শহীদ রাতুল একাদশের যে ফাইনাল ম্যাচটা ছিল সেখানটাই এই মুহূর্তে কিন্তু শহীদ শিমুল একাদশ তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে এবং তাদের যে দর্শক রয়েছেন, তাদের যে খেলোয়াড়রা রয়েছেন সবাই কিন্তু বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন। সেখানটায় আমরা দেখতে পাচ্ছি ম্যাচটা শুরু করার আগে একটা প্ল্যান করেছিলাম যে বিপক্ষ দলকে ৭০ থেকে ৮০ ভিতরে বেঁধে ফেলবো, তাহলে আমাদের পক্ষে ম্যাচটা ইজি হয়ে যাবে। সেটাই হয়েছে, আমরা স্বাভাবিকভাবেই প্ল্যান করে ব্যাটিং করছি, ৪ ওভার ৩ ওভার করে প্ল্যান করে পার্ট বাই পার্ট ম্যাচটা আগানোর চেষ্টা করছি। সেখানে আমাদের যে প্ল্যান ছিল সেখানে আমরা সফল হয়েছি, সেই কারণে ম্যাচটা তাড়াতাড়ি বের হয়ে গেছে। এটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার ফিলিংসটা অন্যরকম, এটা আসলে বলে বোঝানোর মতো না, যে কোনো চ্যাম্পিয়ন হলে ভালো লাগে, স্বাভাবিকভাবে এখানেও তাই লাগতেছে। আমরা তো এই টুর্নামেন্টের শেষে আমাদের সবার শেষে খেলা ছিল, আমরা আগেই সবার খেলা দেখে ফেলেছিলাম। তারপরে আমরা গতকালকে ম্যাচ জিতেছি এমন ভাবে যে অনেক রানে আমরা জিতে গেছি, হ্যাঁ আগেই। তারপরে আমরা অনেক কনফিডেন্স ছিলাম যে আমরা অবশ্যই ফাইনালের কাপ নিব, সবাই আমরা ফাইনাল কাপ। শহীদ শিমুল একাদশের ক্যাপ্টেন, তার সাথে কথা বলবো আমরা প্রথমেই আমি সাক্ষাৎকারে বলছিলাম যে এই আমরা যে 10 ওভারের খেলা আমরা ৭০ থেকে ৭৫ রানের মধ্যে আমরা ওদের বান্ধা রাখবো, সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে খেলাধুলা খেলছি। আমাদের বলাররা ভালো বল করে ওদের ৭০ রানে ৭২ রানের মধ্যে আমরা আটকে দিয়েছি। এই জন্যে আমরা ম্যাচটা সহজভাবে নিয়েছিলাম যে এই ম্যাচটা আমরা জিতবো, সেই আশা করে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে, প্লেয়াররা খুব ভালো ফিল্ডিং দিয়েছে। ফিল্ডিং দেওয়ার কারণে আমরা ওকে যে আমাদের টার্গেট ছিল সেই টার্গেটের মধ্যে আমরা আটকে রেখেছি, এই জন্য আমরা টোটাল খেলাতে আমরা জয়লাভ করেছি, এই জন্য আপনাদের ধন্যবাদ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। জয় সবসময় তো মানে আনন্দের হয়, হ্যাঁ। তারপরেও এই যে মিডিয়া কাপ খেলা, কেউ প্রফেশনাল খেলোয়াড় না, হয়তো অনেকে খেলছে ২-১ দিন খেলছে, কেউ 2 বছর কিন্তু কেউ প্রফেশনাল না। তারপরেও তারা যে রিস্ক নিচ্ছে, খেলছে, গা ব্যথা করতেছে গতকালের খেলাতে, আজকে খেললাম, আমাদের গা হয়তো আবার ব্যথা শুরু হবে, ট্যাবলেট খেতে হবে, কিন্তু আনন্দটা তো আর হবে না, হ্যাঁ। এটা আমাদের সবার একটা স্পিরিট বাড়ায় দেবে ইনশাল্লাহ। সামান্য রান এটুকু চেস করার মতো আমাদের একাদশ সাজানো ছিল। আর আমরা তো 17 সালের ডিসেম্বরের 25 তারিখে যে খেলা হয়েছিল স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্কুল মাঠে, সেখানেও আমরা চ্যাম্পিয়ন, আমরা আবারও চ্যাম্পিয়ন হলাম। আমরা আশা করি বিগত দিনে যে খেলা হবে সেখানেও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফিনালের যেই আসর, সেখান থেকে কথা বলছিলাম শহীদ শিমুল একাদশের সাথে, যারা এই মুহূর্তে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে। শহীদ রাতুল একাদশকে বিশাল ব্যবধানে হারিয়ে শহীদ শিমুল একাদশ 2025-এর যেই মিডিয়া কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট সেখানটায় চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ শিমুল একাদশের যেসব প্লেয়ার রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, তারা কিন্তু বিজয় আনন্দে মেতে উঠেছেন। তাদের যেই উচ্ছ্বাস, তাদের যে উল্লাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।